হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। আমরা গেছিলাম 2 তারিখে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো ব্যান্ডেল স্টেশনে বসেই একটা সেলফি তুলে নিলাম, আর একটা সাথে লাগেজের ফটো তুলে নিলাম। একটু সেলফি তুলে ঢং করছিলাম, কি করব, ট্রেনটা অনেক লেটে ছিল। তো তার অনেক আগেই চলে এসেছিলাম আমরা স্টেশনে। তো যাই হোক, দেখতে থাকো। তো এই যে ট্রেন চলে এসছে হাওড়া 18 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি যাচ্ছি এগিয়ে। তো এই ভিডিওটা মা করেছে পেছন থেকে, আমি জানতাম না যদিও যে একটা ভিডিও হচ্ছে। এই যে ট্রেন তো যাচ্ছি, এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। তুমি ভাবলাম একটা ওইখান থেকে শ্যুট নিয়ে নিই। দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে ভিউটা, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। এই যে কি সুন্দর দেখো, এই নদীটার ভাবলাম যে একটা না যাক ভিডিও করা যাক। কি সুন্দর লাগছে দেখো বাইরেটা, জাস্ট বৃষ্টি পড়ছিল, বাইরেটা খুব মেঘলা ছিল, বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমি ভাবলাম যখন বৃষ্টি পড়ছে হাতটা একটু ভিজিয়ে নিই, তাই হাতটা বার করে রেখেছিলাম। ওয়েদারটা সেদিন খুব সুন্দর ছিল। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ভিউটা। আর এই যে অ্যাটলিস্ট আমি ডেস্টিনেশনে চলে এসেছি। দীঘা স্টেশনে ট্রেন থেকে নেমে এই শ্যুটগুলো নিলাম। তো বেরিয়ে গেলাম এখান দিয়ে, স্টেশন দিয়ে। তো দেখো খুব ভিড় ছিল প্ল্যাটফর্মে। আমরা গেছিলাম কান্ডারি এক্সপ্রেসে, যেটা ছিল হাওড়া থেকে। তো টাইম ছিল 5:50। তো আমরা তার আগেই নেমে গেছি। এই যে দীঘা স্টেশনে বাইরের দিকে বেরোনোর যে জায়গাটা, এই যে স্টেশনের বাইরেটা, তো এখান দিয়ে বেরোতে হয়। তো যাচ্ছি এবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে, ওল্ড দীঘাতে। তখনও বৃষ্টি পড়ছিল। তো এই যে লাস্টে চলে এসেছি সমুদ্রের ধারে। ওয়েদারটাও জাস্ট সেই ছিল, আর ঢেউটা তো দেখতেই পাচ্ছ। আরও তার 2 দিন পর ছিল অমাবস্যা, যার জন্য এত ঢেউ সমুদ্রের। তখন ভাটা ছিল, বাট সমুদ্রের ঢেউ পুরো জোয়ারের মতন আসছিল। তো তারপর ভাবলাম একটু চা খেয়ে নিই। তো একটু চা খেয়ে নিলাম। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার। টাটা।